নমস্কার। আসে না তো ফিরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল গল্পপ্রেমী শ্রোতাদের স্বাগত জানাই। আজ আপনাদের সামনে উপস্থাপন করছি অতি ভৌতিক গল্প। শুরু হচ্ছে রহস্য ধারাবাহিক গল্প আর্তের সেবায় হরিপদ ওঝা। কাহিনী সুধাংশু শেখর বৈদ্য, পাঠে আশুতোষ। আজ শুনবেন দ্বিতীয় পর্ব তথা শেষ পর্ব। হঠাৎ পেছন ফিরে তাকালেন আক্তার সাহেব। আবছা অন্ধকারে কি যেন একটা লাঠিতে ভর দিয়ে ঠক ঠক শব্দ করে এদিকে এগিয়ে আসছে। লোকটি যত কাছে এগিয়ে আসছে আক্তার সাহেব দেখতে পাচ্ছেন ঘাড়ে একটি সাইড ব্যাগ, হাতে মাথা পাকানো একখানা বেতের লাঠি। আক্তার সাহেব এগিয়ে গেলেন তার দিকে। মনে মনে ভাবছেন, এ কি সেই হরিপদ ওঝা? তাঁরই মধ্যে তো দেখাচ্ছে। লোকটি একেবারে সামনাসামনি আসতেই চিৎকার করে বলে উঠল, হায় আল্লাহ, পেয়ে গেছি পেয়ে গেছি, বলে তোরা ছুটে আয়, হরিদাকে পেয়ে গেছি। চিৎকার শুনে উপস্থিত সমস্ত লোকজনেরা হরিপদ ওঝাকে ঘিরে ধরল। আক্তার সাহেব পাঁজা করে জড়িয়ে ধরে নিয়ে গেল রশিদের বাড়িতে এবং রশিদের ধারে কেরোসিনের ল্যাম্পের আলোয় হরিপদ ওঝাকে সবাই দেখল। রহিমও তার বউকে। আক্তার সাহেব বললেন, তোরা হাঁ করে দেখছিস কি? ওরে, তোরা ওঝার পা জড়িয়ে ধর, সেই হরিপদ ওঝা। লোকে বলে সাক্ষাৎ ধন্বন্তরী, আল্লাহ পাঠিয়ে দিয়েছে রে, আল্লাহ পাঠিয়ে দিয়েছে। ওঝা হরিপদ বৈদ্য বললেন, কি হয়েছে বলুন তো আগে। আক্তার সাহেব তার চাস্তত ভাইপোর সর্পদংশনের বৃত্তান্ত সবই খুলে বললেন। ইউনুস ওঝা বললেন, রোগীর মুখে গেঁজা এসে গেছে, চোখের কোণ দিয়ে রক্ত আসছে, আমি আপনার হাতে সঁপে দিলাম ওকে আপনি বাঁচান। রশিদের মা বাবা হরিপদ ওঝার পায়ে ঝাঁপিয়ে পড়ে বলল, বাবা, আমার একটা ছেলে, ওকে বাঁচান। ওঝা বললেন, আমি তো হিন্দু, তোমরা মুসলিম, তোমরা কি পারবে আমার মা মনসার নামে ঘটে স্থাপন করতে? যদি পারো তবে এখনই একটি ঘটিতে জল ভরে আনো, ঘটির গায়ে সিঁদুর দিয়ে মূর্তি এঁকে একটি আমের পল্লব দিয়ে তাড়াতাড়ি আনো। তৎক্ষণাৎ যথাবিধ নিয়ম পালন করে ঘটে স্থাপন করা হলো। ব্যাগ থেকে কিছু শিকড় বাকড় বের করে বললেন, 51টা মরিচ দিয়ে বেটে কাদার মতো লেক বানাও। ব্যাগ থেকে একটা সরু নল বের করে বললেন, ওই বাটা ওষুধ এই নলের ভিতর, তারপর ওর মুখের ভিতর দিয়ে চালিয়ে দাও, ওর পেটের ভিতর। ওই নলের এই মুখে একজন মুখ লাগিয়ে জোরসে ফুঁক দাও, নলের ভিতর সমস্ত ওষুধ ওর পেটে চলে যাক। হরিপদ ওঝা রসিকের মাথায় একটা চপেটাঘাত করে ফুঁক দিয়ে বললেন, এই বেটা, চোখ মেলে তাকা, দেখ কে এসেছে। মায়ের কৃপায় তুই বেঁচে যাবি। সবার উদ্দেশ্যে বললেন, কেউ ভয় পেয়ে ছুটাছুটি করবেন না, কেউ হইচই করবেন না, হাত জোর করে মা মনসার নাম স্মরণ করুন। যে দংশন করেছে সে নিজেই এসে বিষ হরণ করে নেবে। খবরদার, কেউই ভয় পাবেন না। এই বলে ছাপান মন্ত্র শুরু করে দিলেন। কোথায় আছিস কাল নাগিনী, শিগগির ছুটে আয়, না আসলে শিবের জটা পড়বে ছিঁড়ে মা মনসার পায়। চকিতে সেই শঙ্খচূড় ফোনা তুলে হাজার হাজার মানুষের সামনে দিয়ে একে বেঁকে চলে এলো রশিদের কাছে। অচৈতন্য রশিদ তার মা বাবা ও মায়ের কোলে হেলান দিয়ে পা মেলিয়ে বসে আছেন। এই দৃশ্য দেখে রশিদের বাবা মা সহ সকলেই ভয়ে কাঁপতে লাগলো। অন্যেরা বাবা গো, মা গো বলে চিৎকার করে উটো পাটা শুরু করে দিল। হরিপদ ওঝা ধমক দিয়ে বলে উঠলেন, কেউ একটু নড়াচড়া করবে না, চুপচাপ বসে থাকুন।
ওঝা আবার ঝাপান মন্ত্র শুরু করলেন। যেখানে দংশেছিস তুই নিজের দাঁত দিয়ে, সেখানে লাগামো চুষে নে বিষ কামড়ে চুমুক দিয়ে। ততক্ষণ শঙ্খচূড় তার ফণা সম্বরণ করে রশিদের পায়ে কামড় ধরে তার শরীর থেকে বিষ শুষে নিল। ওঝা আবার বললেন, যত বিষ ঝেড়েছিলি রশিদের পায়ে, সেই বিষ ঝেড়ে দে তুই ওই দুধের বাটিটায়। সামনে তোর দুধের বাটি বসানো ঠিকঠাক, রশিদের দেহের বিষ উগরে তাতে রাখ। তুই বেটা বিষধর, মা মনসাচ্ছা, যেখান থেকে এসেছিস সেখানে চলে যা। বিষধর শঙ্খচূড় মাথা নিচু করে ধীর গতিতে চলে গেল। এক বাটির দুধ সঙ্গে সঙ্গে নীল হয়ে গেল। এবার ওঝা বুঝলেন রশিদ সুস্থ হয়ে গেছে, এবার ফেরার পালা। রাত অনেক হয়েছে। আক্তার সাহেবও ওঝাকে বুকে জড়িয়ে ধরল। বাড়ির সকলে হরিপদ ওঝার পা ছুঁয়ে প্রণাম করল। আমি যে ঘরে স্থাপন করেছি, এই ঘরটি আগামীকাল সকাল 10 ঘটিকায় নদীতে বিসর্জন দেবে। তারপরই রশিদকে অন্নপথ্য দেবে। ঝাল হলুদের কোনো তরকারি নয়, শুধুমাত্র আতপ চাউল দুধে ফুটিয়ে ওকে খেতে দেবেন। তারপরের দিন স্নান দেবে ও খেতে দেবে। তোমরা মুসলমান, তবুও বলছি, মা মনসার কৃপায় রশিদ প্রাণ ফিরে পেল। এখন ভাদ্র মাস চলছে। এ মাসের সংক্রান্তিতে আমার বাড়িতে মা মনসার পূজা হয়। তোমরা মায়ের পূজা দিতে যাবে। রাত অনেক হয়েছে, আমাকে পার করে দাও। কারোর বাধা মানলেন না উনি। বললেন, অনেকদিন বাড়িতে যায়নি। পরের দিন সকালে রশিদের বাবা রহিম আলী ছেলেকে অন্নপথ্য দেবে এবং ঘট বিসর্জন দেবে। সেই উপলক্ষে হরিপদ ওঝাকে আমন্ত্রণ করতে এসেছে। অন্নপথ্যের দিন সবাই ওঝাকে নূতন বস্ত্র ও পেতলের কাঁসা দান করে থাকে। রহিম ওঝার বাড়িতে এসে ডাকাডাকি করতে লাগলো। হরিপদ ওঝার স্ত্রী কমলা দেবী বেরিয়ে এসে বললেন, কাকে চাই? রহিম আলী বলে, ওঝা হরিপদ বৈদ্যকে। আজ বেলা 10টার সময় আমার ছেলের অন্নপথ্য, তাই ওনাকে নিয়ে যেতে এসেছি। গতকাল রাত্রে উনি না গেলে আমার ছেলের রশিদকে আর পেতাম না। সমস্ত ঘটনা শুনে কমলা দেবী মুখে আঁচল চেপে দু চোখে জল ফেলে বললেন, উনি তো গত শ্রাবণ মাসের 22 তারিখে মারা গেছেন। একথা শুনে রহিম কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইল। ধন্যবাদ। মন দিয়ে গল্পটির শেষ পর্ব শোনার জন্য। আগামী দিন থাকছে এক লোমহর্ষক হাড়হিম করা কাহিনী নিয়ে নতুন গল্প। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।